দেশে সংকট নেই জ্বালানির, কালকেই আসছে আরও 2টি জ্বালানিবাহী জাহাজ। দেশে সংকট না থাকলেও 4 দিন থেকে সব পাম্পে দেখা দিয়েছে জ্বালানির তীব্র সংকট। সড়কে কমেছে যানবাহন, মফস্বলে তেল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা বেশি লিটারে। চাঁপাইনবাবগঞ্জে রয়েছে প্রায় 28টি পাম্প। মালিকরা বলছেন সরকার সরবরাহের অভাবে তেল নেই। দাম বাড়ার সম্ভাবনাকে পুঁজি করে কোনো পাম্প মালিক স্টক করছেন বলে অভিযোগ রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের নেই কোনো তদারকি। এ বিষয়ে আরও তথ্য জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জে তেলের সংকট কেন তৈরি হয়েছে? প্রশাসন তৎপর নয় বলে জেনেছি, আরও জেনেছি যে সেখানকার কিছু ব্যবসায়ী আসলে স্টক করছেন। তো এই সব কিছুর বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সারা দেশে তেল সংকট চলছে, পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। তবে এই সংকটটা কিন্তু দেশে নেই। দেশে আগামীকালকেও 2টি তেলবাহী জাহাজ এসে পৌঁছবে বলে এখানে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং সারা দেশে প্রায় 1 মাসে মজুদ আছে। এখন তেল সংকটটা কেন হচ্ছে? এই তেল সংকটটা হচ্ছে যে মানুষ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধকে কেন্দ্র করে তারা সেটা আশঙ্কিত আছে যে তেলের দামটা বেড়ে যাবে এবং তার তেল আসা বন্ধ হয়ে যাবে। এই কারণে মানুষ জার্কিনে করে বা বিভিন্ন জায়গা থেকে এখানে করছে যে যা পারছে যা ইচ্ছে মতন টার্গেট মতন ট্যাঙ্কিতে লোড করে দিয়ে যাচ্ছে এখানে। এই কারণে তেলের সংকটটা কিন্তু বেড়েছে, কিন্তু প্রকৃতভাবে দেখা যাচ্ছে তেলের কিন্তু কোনো সংকট নেই, দেশেও নেই এবং বাঘাবাড়ি থেকে যথাযথভাবেই তেল আসছে। এখানে তেল আসার পরে যেটা হচ্ছে সুষম বন্টন হচ্ছে না, প্রশাসনের তদারকি নেই। আমরা চাঁপাইনবাবগঞ্জে এখানে 32টা মতন পেট্রোল পাম্প আছে। এই 32টা পেট্রোল পাম্পে কিন্তু প্রায় অর্ধেকটি হচ্ছে তেল দিচ্ছে আর অর্ধেকটি তেল দিচ্ছে না। এখানে বৃহস্পতিবার তেল আছে এই পাম্পটিতে, পেট্রোল ফিলিং স্টেশনে। এখানে বৃহস্পতিবার এসে কিন্তু এখন পর্যন্ত পেট্রোল দেওয়া অব্যাহত আছে। তবে ডিজেলটা তাদের শেষ হয়ে গেছে গতকালকে। এখন তারা বলছে আগামীতেও যদি তেলটা চলে আসে, আমরা যেভাবে সবাইকে দিয়ে আসছি সেইভাবে কিন্তু আমরা এখন যদি এখন জানতে চাই যে পাম্পের একজন মালিকের কাছ থেকে পক্ষ থেকে প্রতিনিধি, আপনি যদি একটু জানান যে পেট্রোল পাম্পের অবস্থাটা কি এখন? পেট্রোল পাম্পের অবস্থা এখন খুবই খারাপ। অনেকগুলো কাস্টমার ডিজেল পাচ্ছে না, কৃষকেরা ডিজেল পাচ্ছে না পেট্রোলের সংকটের লেখা। যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আমাদের খুবই আমরা পাম্প সবসময় পরিচালনা করার জন্য কোনো বন্ধ রাখি না। 5 মিনিটের জন্য কোনো পেট্রোল পাম্প আমরা বন্ধ রাখি নাই, সময় মতো আমরা দিতেই থাকি। আমাদের মালিকের উদ্দেশ্য একটাই যে আমাদের পাম্প যেন কোনোদিন ড্রাই না হয়, যে পাম্প কেউ যদি কোনো কাস্টমার যেটা ঘুরে না যায় তেলের লেখা, এটা আমাদের মালিকের উদ্দেশ্য। এখন আমরা যেটা শুনছিলাম উনি একটি পক্ষের কিন্তু কথা বলছিলেন, আমরা এখন সিরাজগঞ্জ ঘাট থেকে যিনি বাঘাবাড়ি ঘাট থেকে যিনি প্রতিনিয়ত তেল নিয়ে আসেন এবং ডিপো থেকে তেল নিয়ে আসেন, ওনার কাছে জানতে চাই কি অবস্থা সেখানকার। এখানের অবস্থা আপনার তেল দিচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছে, আপনার সিরিয়াল ভাবে তেল দিচ্ছে। সকাল 9টার সময় চালু করে 6 হয়ে যায় লোড দিচ্ছে, এভাবে করে তেল দিচ্ছে, ডিজেল অনুযায়ী তেল দিচ্ছে। আমরা কবে দিয়েছেন তেলটা? আমি বৃহস্পতিবার এনেছি 27,000 মানে তেল, 9,000 পেট্রোল আর 4,500 অক্সিজেন আর 13,500 ডিজেল নিচ্ছি। এই পর্যন্ত আর নেই আমাদের। আবার কবে দিবে বলেছে? আবার কালকের কথা বলেছে, সোমবারের দিন দিবে তাই বলে। আবার নওশাদ, আমরা জানছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের তেলের সার্বিক পরিস্থিতি, এই তেলের পরিস্থিতির জন্য প্রশাসনের গাফিলতি আছে, সেখানে তদারকি নাই। অনেক পেট্রোল পাম্প কিন্তু পেট্রোল ভরে রেখেছে, ডিজেল ভরে রেখেছে, কিন্তু তারা সরবরাহ করছে না। এই মাত্র 32টার মধ্যে প্রায় কয়েকটি তেল সরবরাহ করছে, অন্য কালা দিচ্ছে না। তেল সংকটটা হতো না, তারা দাম হবে, দাম বাড়বে, এই কারণে কিন্তু তারা বাড়ছে না। আবার আমাদের চাওয়া হলো সেনাবাহিনী এবং প্রশাসন দ্রুত যেন এই সব পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এবং বাজারকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসে। না হলে এই সিন্ডিকেটের কারণে, এই যে পেট্রোল পাম্প মালিকদের কারণে তারা কিন্তু পেট্রোল দাম বেড়ে চলবে। পেট্রোল এই পাম্পে এখনো দাম স্বাভাবিক রয়েছে, তবে বাসের বিভিন্ন বাজারে ট্যাঙ্কিতে করে যারা নিয়ে যাচ্ছে সেখানে আরো 20 টাকা করে বা 25 টাকা লিটারের প্রতি রেটটা বাড়িয়ে দিয়েছে, এইভাবে বিক্রি হচ্ছে। এটি যদি হয় তাহলে আগামীতে যেটা আবাদযোগ্য জমি বা ধান চাষ সেটা চরম ভাবে ব্যবহৃত হবে। অনেক মোটরসাইকেল কিন্তু দাপিয়ে বেড়াতো, এখন রাস্তায় মোটরসাইকেলও কমে গেছে। গণমাধ্যম কর্মীরাও আমরাও যেতে পারছি না এই তেলের অভাবের কারণে মোটরসাইকেলে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। নওশাদ।